হযরতে বেলালের উপরে বড় জুলুম অন্যায় অত্যাচার করা হলো। কেন অন্যায় অত্যাচার করেছিল এটা শোনো। বেলালের দোষটা কি, বেলালের অন্যায়টা কি, বেলালের দোষটা কি, বেলালের অন্যায়টা কি? হ্যাঁ বেলাল তোমার এইটা দোষ। কি দোষ বলেন তো? বেলালকে এইটা বড় অন্যায় করেছিল। তিনি আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, আমার নবীকে নবী বলে মেনেছিল বলে দুনিয়ার মনিক উমাইয়া বেলালকে বড্ড কষ্ট দিয়েছিলেন গো। গরম শিখ গরম করে বেলালের জিভে সেকা দিয়েছিলেন গো। এ যুবকেরা, বেলালের জিভ কানা ফেটে ফেটে গিয়েছিলেন গো। ওই কারণে বেলাল তোতলামি কথা বলে, অনেক লম্বা চওড়া ঘটনা শর্ট করে বলি আপনাদের সবই জানা গো। এ যুবকেরা, হযরতে বেলালকে হযরতে আবু বকর আজাদ করে নিয়ে আল্লাহর নবীকে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলালকে আপনাকে দিয়ে দিলাম। আর আমার নবী বেলালকে ভালোবেসে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বেলালের অন্যায়টা কি? কি অন্যায়? নবীকে নবী বলে মেনেছিল, তাই তো? আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল বলে গরম শিখ গরম করে নিয়ে লোয়ার শিখ গরম করে বেলালের জিভে ছাকা দিয়েছে। ওই জন্য বেলাল তোতলা। হযরতে বেলালকে আমার নবী মুয়াজ্জিন বললেন গো। হযরতে বেলাল আযান দিত, হযরতে বেলাল আযান দিত, আমার নবী ইমামতি করত। এক তারিখে সাহাবা কেরামগণেরা আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালের আযান শুদ্ধ হয় না গো, বেলালের আযান সহিহ হয় না গো, হুজুর মুয়াজ্জিনটা কি পাল্টানো হয় না? আল্লাহর নবী বললে, বাবা ঠিক আছে, মুয়াজ্জিন তোমরা পাল্টে নাও। আল্লাহ রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের গলায় কোনো সুর নাই, বেলালের গলায় কোনো কণ্ঠ নাই, তাই বেলালকে মুয়াজ্জিন আর করা যাবে না। আমার নবী কি বলেছিলেন? ও আমার সাহাবীরা, একটা কণ্ঠস্বর দেখে, সুরওয়ালা দেখে কোন এক সাহাবীকে মুয়াজ্জিন বানান। হযরতে বেলাল আমার নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে বেলাল ঝরঝর করে কাঁদেন। আল্লাহর নবী বেলালের দিকে তাকালেন, বাবা বেলাল, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা বেলাল, কেঁদো না বাবা, ধৈর্য ধরো বাবা, অপেক্ষা করো বাবা, আমি নবী যেটা জানি তোমরা সেটা জানো না গো। হযরতে বেলালের ওই সময় এশার আযান হয়ে গেল। ফজরের পর থেকে অন্য রাসূলুল্লাহ সাহাবী, সুরওয়ালা কণ্ঠওয়ালা সাহাবী, সহি কোরআন পড়নেওয়ালা সাহাবী, সহি আযান দেনেওয়ালা সাহাবী আযান দিতে লাগলেন। মসজিদে নববী শরীফে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দিলেন। হযরত রাসূলুল্লাহ সাহাবী আযান দিলেন। কোন সময় নামাজে রাখতো আসে না গো। সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আযান তো হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত কেন এলো না? আল্লাহর নবী বললে, বাবা সাহাবী, আমি নবী জানিয়ে দিলাম, আরেকবার তুমি আযান দাও বাবা। আমার নবী মুস্কে মুস্কে হাসে, এ বাবা সাহাবী আযান দাও বাবা, আযান দাও। সাহাবী দ্বিতীয়বার আযান দিল, নামাজের ওয়াক্ত আসে না। ওই সাহাবী আল্লাহর নবীর সম্মুখে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুবার করে আযান দিলাম, নামাজের ওয়াক্ত আসে না গো। আমার নবী মুস্কে আসলেন, বাবা বেলালকে ডাকলেন, বাবা বেলাল, বাবা বেলাল, এদিকে এসো বাবা, এদিকে এসো বাবা, আযানটা দিয়ে দাও বাবা বেলাল, আযানখানা দিয়ে দাও বাবা বেলাল। হযরতে বেলালের মুখ ভরা হাসি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঠিক বলেছিলেন, হুজুর আপনি ঠিক বলেছিলেন, হুজুর আপনি যেটা জানেন আমরা সেটা জানি না। আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল আযান দিয়ে দিলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেল। এই যুবকেরা শোনো, আল্লাহর নবী ফজরের নামাজ কানা পড়ে নিয়ে সাহাবাদের নিয়ে ঘিরে বসলেন। আল্লাহর নবী সাহাবীদের বললেন, এ বাবা সাহাবীরা, তোমাদের কি কিছু জিজ্ঞাসা করে আছেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকের কেন তিনবার আযান হলো? আল্লাহর নবী বলতে লাগলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের আযানের ধ্বনিটা আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত যায় না গো। আর আমার বেলালের আযানের কণ্ঠ, আমার বেলালের
আজানের ধ্বনিটা আল্লাহ পাক আরশ আজমে পৌঁছে যায় গো। আমার বেলালের আজানের ধ্বনি শুনে তামাম ফেরেশতারা নামাজ আদায় করে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। সেই বেলাল আমার নবীকে কত ভালোবেসেছিলেন। এই বেলালের মতন ভালোবাসে না তবে সেই বেলালের মতন ভালোবাসেন না তবে তো নাজাত, তা না হলে নাজাত পাওয়া যাবে না। অনেক লম্বা চওড়া ঘটনা সবই আপনাদের জানা আছে গো। আমি আপনাদের একটু স্মরণ করে দিয়ে যাই। আমি মোহাম্মদ জিয়াউর রহমান আল ফাতেহি, আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের ছেলে কি বলি শোনো গো। সাহাবাদের মতন নবীকে ভালোবাসেন। আমার রাসূলুল্লাহ যখন মদিনা শরীফ থেকে হুজুর আমার বিদায় নিয়ে চলে গেলেন গো, আল্লাহর নবী ওয়াফাত নিয়ে চলে গিয়েছেন। হযরতে বেলাল কি বলেছিলেন? আমি আমার নবী মদিনায় নাই, আমি বেলাল আর মদিনায় থাকবো না। আমার নবী আর নাই, আমি বেলাল থাকবো না। সামানপত্র কুড়িয়ে নিয়ে চলে গেলেন। আমার নবী নেই, আমি কেন থাকবো? নবী থাকলে তবে তো আমি থাকবো। সামানপত্র কুড়িয়ে নিয়ে বেলাল চলে গেলেন। কিছুদিন কেটে গেল। হযরতে বেলাল আমার নবী খবর দেখাচ্ছেন, রে বেলাল, বেলাল তুমি আমি রাসূলুল্লাহ আমার রওজা সালাম দিচ্ছ না কেন? তোমার সালামটা আমি তো শুনতে পাচ্ছি না। হযরত বেলালের ঘুমটা ভেঙে গেল। সামানপত্র কুড়িয়ে ছুটেছে, মদিনার দিকে ছুটে ছুটে আসছে। মদিনার মসজিদে নববী শরীফে আজান না, এক নবী তো নেই। নবী বিদায় নিয়ে চলে গেছেন, মদিনায় শোক হয়ে গেছে। নর নারী যুবক ছেলে মেয়ে সবাই নবী 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 করে কাঁদছে। নবী নাই, আর মসজিদে আজান দেওয়ার মুয়াজ্জিন বিলাল নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই। নবীর শোক, বিলালের শোক। আহা, বিলাল ছুটে আসছে। দূর থেকে লক্ষ্য করে মরুভূমির মধ্যে বিলাল হেঁটে হেঁটে আসে। মদিনাবাসীরা বলছে, কেউ বলে বেলাল, কেউ বলছে না বেলাল নয়, কেউ বলছে হ্যাঁ বেলাল, বলছে না ওটা বেলাল নয়, ওটা অন্য কোনো প্রতীক হয়তো আসছে। কেউ যত কাছাকাছি আসছে দেখছে না মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বেলাল হেঁটে হেঁটে আসে। আরো জোরে হবে না? বেলাল হেঁটে হেঁটে আসছে। তখন সাহাবা কেরামগণেরা মসজিদের মদিনা শরীফের নর নারীরা বেলালকে ঘিরে গেলেন। সকলে আবদার করছেন, ভাই বেলাল একটা কথা বলবো, তোমার মধুর কণ্ঠের আজানটা ভাই বেলাল বহুত দিন শুনতে পাইনি গো, একটু আজানটা দাও, একটু আজানটা দাও। বেলাল বলছে, আমার নবী নাই, আমি আজান দেব না। বলছে আজান দাও, কারোর কথা শুনছে না। ইমামে হাসান ইমামে হোসেন টুক 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 করে হেঁটে হেঁটে আসছে। হযরতে বেলালের দেখছে ইমামে হাসান হোসেনের আমার আল্লাহ একটু সুরাত দিয়েছেন আমার নবীর মতন। জোরে বলেন, আরো জোরে বলেন, নবীর উম্মতেরা চিল্লে বলেন, আরো জোরে বলেন নারে তাকবীর। ইমামে হাসান ইমামে হোসেন বেলালকে আসলেন, বেলালকে জড়িয়ে ধরলেন ইমামে হাসান হোসেন। হযরত ইমাম হাসান বলছে, ভাই বেলাল একবার কি আজান দেবে? বলছে সাহাবাদের কথা অমান্য করতে পারি, কিন্তু ইমাম হাসান হোসেনের কথা অমান্য করতে পারবো না। মুসলমান মনে ছেলেরা, বাপেরা, তরুণেরা, এ রাসূলের উম্মত উম্মতিরা বেলালের মতন ভালোবাসেন। হযরতে বেলাল হুজুর আমার মসজিদে নববী শরীফে আজান দিতে লাগলেন। হযরতে বেলাল যখন আজান দিতেন, আমার রাসূলুল্লাহ ডান দিকে বসে থাকতেন। হযরতে বেলাল যখন বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলাল আমার নবীকে দেখাতেন। জোরে বলেন, আরো জোরে বলেন।
হযরত বেলাল যখন মসজিদে নববী শরীফে আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলতেন, ওই সময় বেলাল দেখাতেন, কি দেখাতেন? ওই আমার নবী বসে আছে গো, ওই আমার নবী বসে আছে গো, ওই আমার নবী মুহাম্মদ রাসূল। আমি বেলাল সাক্ষী দিই আমার নবী। ওই হযরতে বেলাল মসজিদে নববী শরীফে আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বললেন, আমার নবী যখন হাত মারতে গেলেন, বেলাল দেখেন আমার নবী ওখানে নাই না, আমার নবী আর ওখানে বসে নাই। আল্লাহর নবী কোলে সাহাবী হযরত বেলাল হুজুর আমার চিৎ মেরে উঠে আল্লাহ 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 বলে চিৎকার করে মেরে উঠে হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন গো। মসজিদে নববী শরীফে হযরত বেলাল পড়ে গেলেন গো। আর বেলাল নাই, আর বেলাল নাই। হযরত বেলাল হুজুর আমার তাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা এর মধ্যে নেই একটা বই লিস্ট থাকে না, যে এই বই আপনাকে কিনতে হবে, এই বই সরকার থেকে দেওয়া হবে। বই লিস্টে স্কুলে মাদ্রাসা কলেজে আছে না? নাই। কথা বলেন না, আমার কথা অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? তাহলে বলেন সাবজেক্ট পাল্টে দেবো। যুবক ভাই কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ আমরা তো সবাই কম বেশি লেখাপড়া জানি না, জানি না বলেন। ঠিক ততরূপই কোরআন একটা সাবজেক্ট থাকতো, কোরআনকে তুলে দিল, কি হবে? এবার বলেন। এখানে কিন্তু আমি কোন রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি। আমার কোরআনটা কি করে বাঁচবে আমি সেইটাই বলতে চাই। আমার দ্বীন ইসলামটা কি করে বাঁচবে আমি সেইটাই জানাতে চাই। কোরআনের বিপক্ষে কথা বলার মতন একটাও মুসলমান এখনো তৈরি হয়নি। যদি বা তৈরি হয়েছে মুজাহিদুল জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলার খানদান, রাসূলের খানদান, কুরাইশ বংশের খানদান, সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। জোরে বলে আল্লাহ। কথা বুঝছেন না? একটা উনি একাই প্রতিবাদ করছে, কারণ কোরআনটা কি ওনার একার? কথা বলেন না, কোরআন ওনার একার? আমাদের সবাই কোরআন নেই। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবী রেখে গিয়েছে আমাদের আপনার জন্য। কোরআনের একটা হরফ যদি পড়া যায়, এই রমজানুল মোবারক মাসে কটা সওয়াব হয়? একটা হরফে 70টা। আর এখন যদি পড়া যায় 10টা। সেই কোরআন বলে তুলে দিচ্ছি, কি হবে? কি শিক্ষা নেবে? কে তুলে দিচ্ছে? আমার দেশের সরকার। হয়তো রাজনীতির কথা বলছি আমি, অসুবিধা হচ্ছে? রাজনীতি আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার ধর্মটা আগে। মারা যাবেন, মরে যাবেন, শেষ হয়ে যাবেন, আজমল লেখাল 2 দিন হবে, 3 দিনের মাথায় আপনার কথা কেউ আর মনে করবে না। আপনার ছেলে আপনাকে খুঁজবে না, আপনার ছেলে আপনাকে খুঁজবে না। তাহলে ওই ছেলেটা যদি কোরআনটা যদি বা থাকে, ওই কোরআন পড়ে যদি বা আপনার ছেলে আপনার কবরের ধারে গিয়ে যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু পড়ে 19টা অক্ষর, 19 × 190টা নেকি আপনার ছেলে পেল, আর আপনি কবরে শুয়ে শুয়ে 19 × 190টা নেকি পেলেন। জোরে বলে। সেই কোরআন যদি মিটিয়ে দেয়, আমার আপনার ঘরের মা বোনেরা, আমাদের ছেলেরা, তার ছেলেরা কোরআন বলে কি জিনিস তারা জানবে না। কথা বুঝছেন না? এদিক ওদিক ঘোরাফেরা করো না, টাকা আল্লাফে যাওয়ার দরকার নাই। সাহাবাদের মতন আকীদা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার আকীদা ফলো করেন, তাহলে রাসূলুল্লাহর আকীদা ফলো হয়ে যাবে। ঠিক কিনা বলে? বিরক্তি নিচ্ছেন নাকি আমার কথা? মুসলমান গণে ছেলেরা, বাপেরা, তরুণেরা, অন্য কিছু আলোচনা নেই গো। আমার নবীর কথা একটু আলোচনা করে যায়। আমার নবী না খেয়ে, আমার নবী মার খেয়ে, আমার নবী খুন্দ মারকটা জানিয়ে, আমার নবী দ্বন্দ্ব মোবারক শহীদ করেছে কাদের জন্য বলেন? কেবলমাত্র আমার আপনার নাজাতের জন্য। আমার আপনার নবী মার খেয়েছে না খায়নি বলেন? নবী কি যদি বসে যেতে পারতো তো পারতেন না, কিন্তু নবী আমাকে আপনাকে নাজাতের জন্য।
মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরে নামাজ খানা পড়লেন। আল্লাহ নবী আসরে নামাজ খানা পড়ে আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বললেন গো আল্লাহ নবী মনোজাতটা শেষ করলেন। আল্লাহ নবী মনোজাত খানা শেষ করে আল্লাহ নবীর মাথা মোবারকটা নিচু করে নবী আমার দাদ্দার করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী মাথা মোবারকটা তোলে না গো। এ যুবকেরা শোনো, এ মুরব্বীরা শোনো, আল্লাহ নবী তামাম সাহাবীরা মসজিদে নববী শরীফে অবাক হয়ে গেলেন। আমার নবীকে কে গালি দিয়েছে, আমার নবীকে কে ছোট বড় কথা বলেছে, আমার নবী কেন এত কান্না কাঁদে। আল্লাহ নবীর কলেজা সেরা সাহাবী হযরত আমার উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাত্তাবের ওটা ওমর জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কে আপনাকে গালি দিয়েছে বলেন, কে আপনাকে অপমান করেছে বলেন, কে আপনাকে অপদস্থ করেছে বলেন। হুজুর আপনি কেন এত কান্না কাঁদেন? আল্লাহ নবী কোনো কথা বলে না, আমার আপনার নবী দাদ্দার করে কাঁদে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহকে জানালেন, আল্লাহ পাক আপনার নবী কেন এত কাঁদে, নূরে মুজাসসাম কেন এত কাঁদে। আল্লাহ যে নবীকে না বানালে আল্লাহ আপনি আসমান বানাতেন না, আল্লাহ আপনি জমিন বানাতেন না, আল্লাহ পাক আপনি আরশ আজিমে বানাতেন না, আপনি সুরজ বানাতেন না, আল্লাহ আপনি জান্নাত বানাতেন না, আল্লাহ আপনি কলম বানাতেন না। এক কথায় আল্লাহ আপনি 18,000 মাখলুক আল্লাহ আপনি বানাতেন না গো আল্লাহ। সেই নবী কাঁদে, আল্লাহ আপনি কেন এখনো চুপ আছেন? আমার আল্লাহ বলে জিবরাইল যা 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 তাড়াতাড়ি মসজিদে নববী শরীফ চলে যাও। এ যুবকেরা মসজিদে নববী শরীফে পাবে জিবরিল বলে একটা গেট আছেন। আল্লাহ নবী দরবারে যখন জিবরিল আমিন আসতেন গো, ওই গেট দিয়ে প্রবেশ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সম্মুখে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন এত কান্না কাঁদেন? হুজুর কি হয়েছে আপনি বলেন। আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে পাঠিয়েছেন গো। আমার নবী কি বলেছিলেন জিবরাইল, আমি রাসূলুল্লাহ কেন কাঁদি এটা কি আমার আল্লাহ জানে না? এটা কি আমার আল্লাহ জানে না? এই সময় আল্লাহ নবী বললেন জিবরাইল আমার আল্লাহকে বলে এসো, আমি নবী ভালো মন্দ খেতে চাই না গো, আমি নবী ভালো থাকতে চাই না গো, আমি নবী গদিতে ঘুমাতে চাই না গো, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির নাজাতের জন্য কাঁদি। নবী কিসের জন্য কাঁদছে? আম্মা জান আয়েশা 1 তারিখে ফরমাচ্ছেন আমি নবী খেজুর পাতার চেটির মধ্যে ঘুমাতেন। আম্মা জান আয়েশা বলছে আমার নবী যখন পাশ ফিরতেন আমার রাসূলুল্লাহ নুরানি জিসম মোবারকে খেজুর পাতার সাপ বেঁধে যেত। সেই নবী কি দোয়া চেয়েছে আল্লাহ খেতে দাও? জিবরাইলকে বলছে জিবরাইল আমি ভালো মন্দ খেতে চাইনি, আমি নরম বিছানায় গদিতে ঘুমাতে চাইনি, আমি নবী যখন কাঁদবো আমার উম্মত উম্মতির নাজাতের জন্য কাঁদবো। চিল্লা হবে না? এ নওজওয়ানেরা, এ আমার নবী দিওয়ানারা শোনো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আমার আল্লাহ জানে না না জানে না বলেন নবী কেন কাঁদে? মুসলমান ঘরে ছেলেরা বাপেরা তরুণেরা আল্লাহ জিবরাইলকে ডাকলে জিবরাইল শোনো আমার নবী কেন কাঁদে এটা কি তুমি জানো? জিবরাইল বলতে লাগলেন আল্লাহ পাক আপনার নবী আপনার বান্দা আপনার হাবিবের উম্মত উম্মতির নাজাতের জন্য কাঁদে। আমার আল্লাহ পাক কি বলেছিলেন? জিবরাইল যা 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 আমার বন্ধুকে কাঁদতে মানা করে এসো, আমার বন্ধু যাতে রাজি স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি। এই জিবরাইল যা আমার বন্ধুকে কাঁদতে মারা করে, বন্ধু যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এই জিবরাইল আমার নবীকে খবর দাও আমার হাবিবের খাতিরে যাদের একটু পরিমাণ আমার নবীর প্রতি যাদের ভালোবাসা আছে আমি আল্লাহ হাসরের ময়দানে তার নাজাত করে দেব। চিল্লা হবে না? এ নওজওয়ানেরা, এ আমার রাসূলের দিওয়ানারা শুনে খেদেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকলেন। জিবরাইলের মুখে হাসি, ইয়া রাসূলুল্লাহ
হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি অনাজারি করবেন না, হুজুর আপনি চোখের পানি ফেলবেন না গো, হুজুর আপনি মাথাখানা তুলুন, হুজুর আপনি মাথাখানা তুলুন। আল্লাহ পাক সুখবর দিয়েছেন গো, আল্লাহ পাক সব কিছু সইবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাক আপনার চোখের পানি সইবে না, জোরে হবে না না আমার দাদা পীরের হক সিলসিলা নারা দেখবেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর পানি একটু দাও আর সিলিম ছেড়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো অসুবিধা হচ্ছে, বিরক্ত হচ্ছেন নাকি? কার কথা বলছি? নবীর কথা বলছি। নবীকে ভালোবাসবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেটা বলা যাবে না? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি ওই সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই সুরমা বালি, মদিনার ওই ধুলা বালি, পাই যদি সামনে আমি ফেলে পরে সুরমা বলে মাখতাম আমি খাই বিস্কানে 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 আমার নবী জিন্দা শুয়ে রয়। বিস্কানে বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। যারা হবে না নারা দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপ ভাইরা কাকে ভালোবাসবেন? নবীকে ভালোবাসে। অনেকে আবার বলছে তো নবী মারা গিয়েছে, সকলে বলে আস্তাগফিরুল্লাহ। আমার নবী হায়াতুন নবী না? হায়াতুন নবী নাকি মারা পচে গেছে? সকলে উচ্চ স্বরে বলেন, ঈমানদাররা হাত তুলে বলেন আমার নবী জিন্দা না মুর্দা? নারে তাকবীর। যারা বলছে মুর্দা তাদের দিকে নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে। আমার দাদা হুজুরের আকীদা আমার নবী জিন্দা।
অন্য অন্য সিলসিলা রাখি দা আমার নবী মুর্দা। হ্যাঁ গা, নবী যদি বা মারা যেত তাহলে খ্রিস্টানেরা মুসলমান সেজে, মুনাফিক মুসলমান সেজে নবীর লাশ চুরি করতে যাচ্ছিলেন কেন? তারা মিথ্যা প্রমাণ করার জন্য, যে মিথ্যা বলে প্রমাণ করব নবী মোহাম্মদ মরে পচে গেছে, নবী বলে কিছু নাই, তারা মসজিদে নববী শরীফে থেকে তাদের মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, তারা রোজা রাখতো, রাতের অন্ধকারে সুড়ঙ্গ কেটে 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 নবীকে চুরি করার জন্য গিয়েছিল না যায়নি? বলেন না? তাহলে আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবী সাফায়াত করতে পারবে না পারবে না বলেন? জি, নবী ছাড়া কেউ সাফায়াত করবে না। মুসলমান ঘরের ছেলেরা, বাপেরা, তরুণেরা, অন্য কিছু আলোচনা নাই গো, নবীর কথা একটু বলে যাই শোনো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মসজিদে নববী শরীফে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার तमाम उम्मत उम्मती के नाजात করে দিয়েছেন। আল্লাহ পাক নবী আদমকে ডাকলেন, এই নবী আদম, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি তুমি কিসে খুশি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী আদম তাতে রাজি। আল্লাহ নবী জাকারিয়াকে ডাকলেন, এই নবী জাকারিয়া তুমি কিসে খুশি? আল্লাহ আপনি যাতে খুশি, আমি নবী জাকারিয়া তাতে খুশি। আল্লাহ পাক নবী ঈসাকে ডাকলেন, এই নবী ঈসা তুমি কিসে খুশি? আল্লাহ আপনি যাতে খুশি, আমি নবী ঈসা তাতে খুশি। এই যুবকেরা, 1,02,24,000 মতান্তর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক ডাকলেন, ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমি আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করি গো, তোমরা কিসে খুশি বলো? तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, तमाम পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় বলেছেন? আল্লাহ পাক আপনি যাতে রাজি, আল্লাহ আপনি যাতে খুশি, আল্লাহ আপনি যাতে রাজি, আল্লাহ আপনি যাতে খুশি, আমরা तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাতে খুশি গো। এই যুবকেরা, আমার নবীর মাকামটা দেখেন, আমার নবীর সম্মানটা দেখেন গো, আমার নবীর ইজ্জতটা দেখেন গো। আমার আল্লাহ কি বলেছিলেন? ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমি আল্লাহ কিসে খুশি, আমি আল্লাহ কিসে রাজি, এটা কি তোমরা জানবেন না? আল্লাহ পাকের तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা এক বাক্যে বললেন, আল্লাহ আপনি কিসে খুশি, আল্লাহ আপনি কিসে রাজি বলেন। আমার আল্লাহ ওই সময় বলেছিলেন, ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমার বন্ধু যাতে রাজি, আমার নূরে মুজাসসাম যাতে রাজি, আমার সিরাজুল মুনিরা যাতে রাজি, আমার নবী মুহাম্মদের রাসূলুল্লাহ যেটাই রাজি, স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি। আর যারা হবে না নার দিবে। এই আদম নবী একজন নবী নয়? কি গো, ইব্রাহিম একজন নবী নয়? তারা বলছে আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। কিন্তু আমার আল্লাহ বলছে এই নবীরা, আমি আল্লাহ কিসে রাজি এটা তোমরা শুনবে না? তো বলছে আল্লাহ বলেন কিসে রাজি? বলছে আমার নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ সেটাই রাজি। কথা বুঝছেন না? তাহলে আমার নবীর মাকামটা কে দিয়েছে? আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে তো অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত উম্মতি করে পাঠাতে পারতেন না বাবা? কি গো, অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা হাসরের ময়দানে নফসি নফসি, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ময়দানে মাহশরের দিনে নফসি নফসি করবে। শোনো যুবক, আর আমার নবী ময়দানে মাহশরে নফসি নফসি নয়, আমার নবীর মুখে একটাই বাণী থাকবে, আল্লাহ আমার উম্মত উম্মতি। এই চাচারা জোরে বলে, কি গো কাকে ভালোবাসবে? নবীকে। কি হলো, কি লুস হয়ে যাচ্ছে? এই বাপ্পা ভাই দেখো না,
গলে যায়, টাইট করে দাও তো। দরুদ শরীফ আল্লাহুম্মা হয় না বাবা, যাবে না, থাক যা হয়েছে থাক। তাহলে আল্লাহ অন্য অন্য নবীদের উম্মত করে পাঠাতে হবে। একবার কেউ কেঁদেছেন, ও আল্লাহ আমার আখিরি জামানার নবীর উম্মত বানাও, কেঁদেছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন না, আসবেন না কেন? কার উম্মত হয়ে আসবেন? আমার নবী। কারণ আমার নবীর উম্মতদের মাকামটা কে দিয়েছে? আল্লাহ। কি হলো ভাই? আচ্ছা মুরব্বি, অসুবিধা হচ্ছে? যুবক ভাই অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আমার কথা বিরক্ত হচ্ছেন না তো? এই আমার নবীর তো মাকাম আল্লাহ দিয়েছে, আর সে হাবিবের উম্মতদের মাকাম আমার আল্লাহ দিয়েছেন। মাকাম আছে না নেই? আমাদের সম্মান আছে না নেই? জি, আমাদের সম্মান কে দিয়েছে? আল্লাহ। আমাদের নামের আগে যদি শুধু মোহাম্মদটা লেখা থাকে, এই মোহাম্মদ নামের লেখার ওসিলায় আল্লাহ পাকের জাহান্নামের ফেরেশতা, বড় ফেরেশতার নাম কি? মালিক। মালিক ফেরেশতা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ এই আপনার হাবিবের নামটা আপনার বান্দার নামের আগে লেখা আছে, আল্লাহ এদের জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ ফেরেশতা তো কবুল করে নিয়ে জান্নাতি বানাবেন। জোরে বলেন। হাতে আগুনের জিঞ্জির বাঁধা থাকবে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু জাহান্নামের ফেরেশতারা দেখে একটু চিনতে পারবে, কেন আমরা উজু করি না পাঁচওয়াক্ত নামাজে, এখান থেকে একটু নূর চমকাবে, মুখ থেকে একটু নূর চমকাবে। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, হারা তোরা কোন নবীর উম্মত? এই তোরা কোন নবীর উম্মত? আমরা এমন হতভাগা ময়দানে মাহশরে আমাদের নবীর নামটা ভুলে যাব, নবীর নামটা ভুলে যাব, বলতেই পারবো না। মালিক ফেরেশতা বলে, হারা তোরা বল কোন নবীর উম্মত? তোদের হাত থেকে এত নূর চমকাচ্ছে কেন, আর তোদের তবু আল্লাহ জাহান্নামে দিচ্ছে? তোদের নবীর নামটা বল। বলতে পারবো না। ফেরেশতা বলবে, তোদের নামটা বলতো। তখন বলবেন, যার নামের আগে মোহাম্মদ আছে, তখন বলবে আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। বলছো, হ্যাঁ বুঝতে পেরেছি, তোমরা আখিরি জামানার নবীর উম্মত। আমরা এমন হতভাগা করে কেঁদে বলবো, ও জাহান্নামের মালিক ফেরেশতারা, হ্যাঁ আমাদের নবীর নাম মোহাম্মদ। হাউ হাউ করে কাঁদে, ও জাহান্নামের মালিক ফেরেশতারা, হ্যাঁ গো আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের মালিক ফেরেশতা আল্লাহর দরবারে হাত পাতে, আল্লাহ যে নবীকে আল্লাহ না তৈরি করলে আল্লাহ কিছু তৈরি করতেন না, আল্লাহ সেই নবীর উম্মত, আর তাদের নামটা, নামের আগে আপনার হাবিবের নামটা আছে, আল্লাহ এদের জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার নবীর নামের ওসিলায় আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন। আরো চিল্লায়। আমরা কি নামের আগে মোহাম্মদ লিখি মনে কম পাওয়া যায়। অনেকে যাদের শেখ তারা দেখবে, প্রথম দেখবে শেখ, দেখেন না মোহাম্মদটা লেখেন না। আবার এই মোহাম্মদ লিখলে বলবে খাঁটি মোল্লা, এর কোনো চাকরি ফাকরি দেওয়া যাবে না, তাই না? এই দাঁড়িয়ে আছে, এর তো চাকরি দেওয়া যাবে না। এই খাঁটি মোল্লা, এদের চাকরি টাকরি দেওয়া যাবে না। এতে কি অন্যায় করেছি, কি দোষ করেছি? 750 বছর এই মুসলমান রাজত্ব করেছিল, আজকে সেই মুসলমান এত লাঞ্ছিত কেন? কত বছর রাজত্ব করেছিল? আমরা করেছিলাম 750 বছর। কেন আজকে লাঞ্ছিত? আমাদের কালচারের জন্য, মুনাফিকি করার জন্য। হযরতে নবী, আল্লাহর নবীর জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, জিন্নুরাইন কথার অর্থ হচ্ছে দুই নূরের জ্যোতির অধিকারী। সে জিন্নুরাইনকে শহীদ করেছিল কারা? বলেন, কাফেরেরা না, মুনাফিক মুসলমানেরা। ওমরকে শহীদ করেছিল কারা? মুনাফিক মুসলমানেরা। রাসূলুল্লাহ নওয়াসা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হাসানকে শহীদ করে কোনো কাফের নয়, কোনো ইহুদি নয়, মুসলমান।
আর আমরা শুধু মুখে ও নবী নবী গো তোমাকে বড্ড ভালোবাসি নবী, আর এদিকে নবীর কালচার গুলো আমাদের নেই। দিন ইসলাম মিটে যাচ্ছে, কোরআন চলে যাচ্ছে, আমার পকেট তো গরম হচ্ছে। কোরআনের বিপক্ষে, কোরআনের পক্ষে যদি বা কোনো মুসলমান না কথা বলে, আমার কোরআনকে দুনিয়া থেকে কোনো গায়ে কম কোনো খ্রিস্টানেরা যদি বা মিটিয়ে দেব বলে, আর কোনো মুসলমান যদি বা না কথা বলে, প্রতিবাদ করে, আজকের নবিয়ানা মেম্বার বলে যাচ্ছি ও মুসলমান নয়। কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান আমার কোরআন মিটিয়ে দেবে, আমি আপনি মজা করছি, কোনো যায় আসে না। মুসলমান মনে ছেলেরা বা ফেরা তরুণেরা কষ্ট নেবে না গো, ভাই হিসাবে ছেলে হিসাবে ক্ষমা করবেন গো। আজকের আমি আপনি কেন এত লাঞ্ছিত, কেন এত অবদস্তে হচ্ছি গো? কেবল মাত্র গায়ের কমেরা তারা চিন্তা করছে কি জানো, মুসলমানদের ইমানটা নষ্ট করতে হবে। এ যুবকেরা, যে জায়গায় মেলা হয়, মেলা পার্বণ যে জায়গা হয়, ওদের থেকে আমার আপনার ঘরে ছেলে বেশি যায় না বলেন? 25শে ডিসেম্বর ফিস্টি করছে, ওই ফিস্টি করার গোস্ত যদি বা এক সরিষা পরিমাণ বেলাটা যদি তোমার শরীরে যায়, তোমার শরীরের বেলাটা হারামি হয়ে গেল। বুঝছেন না? এই মেলার খাবার, মেলা মেলা হয় না, গায়ের কোমরে মেলা হয় না, ওই মেলার খাবার কিনে খাওয়া আরাম। কিন্তু আমাদের যুবকেরা শুনছে, যুবকেরা কষ্ট নেবে না গো। শোনো, আল্লাহ নবী সাহাবাদের মতন আপনাকে আমাকে ভালোবাসতে হবে গো। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলালের কথা জানেন আপনারা? জানেন তো? কি গো চুপচাপ হয়ে গেল, অসুবিধা হচ্ছে নাকি? একটু হ্যাঁ না দেন। রাসূলুল্লাহ সাহাবী বেলাল গো মার খেয়েছে, তবু নবীকে ভুলেছে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। জনাব মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, কি গো তাকবীর দেন, একটু উঠে দাঁড়ান, সালাম হবে। তাকবীর দেন একটু ভাইজানের জন্য, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব ভাইজান, জনাব মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব ভাইজান, নারে তাকবীর। খুশি তো? আমার উপরে রাগ আছে, কষ্ট আছে? জি, আমার ভাই এসেছে, অল্প কিছু সময় একটু সালাম। না না না, কি গো খুশি তো? বিরক্ত নেই তো? আসেন একটু অন্তরে অন্তরস্থল দিয়ে নবীকে ভালোবেসে নবীর সামনে একটু সালাম পড়বো। এ নবী সালাম। পহিল আল্লাহর ও বাণী, পোগালো দুঃখ ও রজনী, হইল জগৎ ও নুরানী, আমিনার নয় ও নির্মণি, নবী সালাম ইয়া রাসূল। ও নবী ও মদিনা গো, সব কিছুই পারেন ও দেখিতে, মোদের লাশ কবরে তে রাখিলে, লইবেন আপন ও কোলে, নবী সালাম
ইয়া রাব্বি সাল্লি আলা মুহাম্মাদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা